শেষ হলো ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে ৩ নম্বর টেস্ট ম্যাচ, যেটা কিন্তু লর্ডসে খেলা হচ্ছে তার প্রথম দিনে দুটি টিমের পারফরমেন্সই বলতে গেলে 50-50 কিন্তু এখানে রয়েছে। কারণ তোমাদের যদি হালকা করে একটু স্কোর কার্ডের কথা বলি, তো দিন শেষে ইংল্যান্ড কিন্তু 83 ওভারে 251 রানে 4টি উইকেট তারা হারিয়েছে, যেখানে জ্যাক ক্রলি 18, বেন ডাকেট 23, সঙ্গে অলি পোপ 44, জো রুট 99-তে ব্যাটিং করছে। সেঞ্চুরি থেকে মাত্র 1 রান দূরে কিন্তু জো রুট। অন্যদিকে হ্যারি ব্রুক 11 করে আউট এবং বেন স্টোকস 39 রানে কিন্তু ব্যাটিং করছেন। এবং টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের দিকে হালকা করে চোখ রাখলে সেখানে জাসপ্রীত বুমরা 18 ওভারে 35 রান দিয়ে একটি উইকেট। মানে দেখতে গেলে টেস্টের নাম্বার 1 বোলার জাসপ্রীত বুমরা, সে কিন্তু নাম্বার 1 ব্যাটসম্যান টেস্টের হ্যারি ব্রুককে কিন্তু আউট করেছে। ব্যাপারটা বেশ কিন্তু ইন্টারেস্টিং। যাই হোক, তো বাকি 3টে উইকেট নিয়েছে নীতিশ কুমার রেড্ডি, 2টো উইকেট নিয়েছে এবং রবীন্দ্র জাডেজা কিন্তু 1টি উইকেট নিয়েছে। টোটাল 4টে উইকেট কিন্তু পড়েছে। এবং কেউ হয়তো ভাবতে পারেনি যে নীতিশ কুমার রেড্ডি হয়তো মাঝখান থেকে 2টো ক্রুশাল উইকেট পাবে। যাই হোক, এটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা গুড নিউজ যে এনকেআর কিন্তু বর্তমানে বোলিংয়েও ভালো পারফরমেন্স কিন্তু দিচ্ছে। এখন ওভারঅল দেখতে গেলে কিন্তু দিনটা ছিল সমান, কারণ টিম ইন্ডিয়াও কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং পিচ অনুযায়ী ইংল্যান্ডও কিন্তু ভালো টেস্ট ক্রিকেট খেলেছে প্রথম দিন। কারণ ইংল্যান্ডের যে খেলার ধরন ব্যাসবল ক্রিকেট, সেটা কিন্তু তাদের খেলা দেখতে পাইনি আমরা প্রথম দিনে। কারণ ব্যাসবল ক্রিকেট যদি এই পিচে খেলতো তাহলে তারা এর থেকেও কম রানে হয়তো অল আউট হতে পারতো। কারণ আগের ম্যাচের এজবাস্টনের পিচ আর এই রডসের পিচ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জন্য আমরা তাদের থেকে ব্যাসবল ক্রিকেট দেখতে পাইনি, বরঞ্চ টেস্টের যে একটা ট্র্যাডিশনাল ওয়েতে টেস্ট ক্রিকেট খেলা হয়, সেই স্টাইলটাই কিন্তু আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের তরফ থেকে। তো এটাই ছিল প্রথম দিনের একটা ছোট্ট স্টোরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় ভিডিও হাইলাইটস নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।